কেন্দ্রের বিজেপি সরকার আদৌ কি তৃণমূল সরকারকে রাজ্যে তৃণমূল সরকারকে সরাতে চায়? কোথাও গিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং রয়েছে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কি করছে? ঝুড়ি ঝুড়ি অভিযোগ রয়েছে তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে, কিন্তু তেমন কোনো পদক্ষেপ তো হয় না। না না, এই কথাগুলো আমি বা বাম কংগ্রেসের কোনো নেতা বলছেন না, এই কথাগুলো বলছেন খোদ বিজেপিরই একজন সাংসদ। তিনি আর কেউ নন, তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একটি চ্যানেলে তিনি ইন্টারভিউ দিতে গিয়ে তিনি এই ধরনের প্রশ্ন তুলে দিয়েছেন, যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটা সময় হাইকোর্টের বিচারপতি ছিলেন। এসএসসি মামলার ক্ষেত্রে রাজ্য সরকারকে বেগ দিয়েছেন বেশ কিছুটা। হয়তো তিনি যা তথ্য পেয়েছেন, তার সামনে আইনজীবীরা যে তথ্য নিয়ে এসেছিলেন, তার ভিত্তিতেই তিনি সেই মামলার রায় শুনিয়েছেন। কিন্তু সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার উল্টে তার দলকে বেগ দিচ্ছেন। তিনি বলছেন যে কেন্দ্রের সরকার আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সরাতে চায়, তাদের এর সদিচ্ছা নিয়ে, মানে কেন্দ্রীয় বিজেপি নেতাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বক্তব্য, তৃণমূলের একাধিক তাবড় নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, কারো বিরুদ্ধে তেমন কোনো তদন্তই হয় না, তদন্তের কোনো অগ্রগতি হয় না, ভালো করে জিজ্ঞাসাবাদ করা হয় না। এই ধরনের প্রশ্ন কিন্তু তুলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে প্রশ্নগুলো কিন্তু বামেদের বহু নেতা তুলেছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো বটেই, অনেক নেতা তুলেছেন। কংগ্রেসের পক্ষ থেকে যে প্রশ্নগুলো তোলা হয়, সেই প্রশ্ন কিন্তু এবার তুলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর একটা গুরুত্বপূর্ণ কথা বা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে ওই উত্তর ভারত থেকে বা হিন্দি বলয় থেকে কোনো নেতাকে এ রাজ্যে নিয়ে এলেই, রাতারাতি এখানে ভোট করালেই যে বিজেপি জিতে যাবে আর ক্ষমতায় চলে আসবে, এমনটা নয়। তারা এসে কিচ্ছু করতে পারবে না। অর্থাৎ তিনিও কিন্তু এ রাজ্যে বিজেপির যে সংগঠনের কি হাল, বিজেপির যে কি অবস্থা, সেটা কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এবং কোথাও গিয়ে এই উত্তর ভারত থেকে বা হিন্দি বলয় থেকে এই যোগী আদিত্যনাথদের মতন নেতাদেরকে নিয়ে এসে প্রচার করলে, বা এই যে বানসালকে নিয়ে এসে তাকে দায়িত্ব দিলে যে ভোটে বিরাট কিছু পরিবর্তন ঘটাতে পারবেন না তারা, সেটাই কিন্তু বোঝাতে চেয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা জানি তৃণমূল কংগ্রেস গত নির্বাচনেও কিন্তু বহিরাগত তত্ত্ব সামনে